কথাটা সত্যি। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে জানাই মন প্রাণ ঢালা আন্তরিক দোয়া এবং ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা সবসময় দেখেন তাদের জন্য তো সবসময়ের জন্যই দোয়া থাকে, ভালোবাসা থাকে। আর যারা দেখেন না, মাঝে মাঝে দেখেন, আর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখতেছেন তাদের জন্যও থাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো সবাইকে দোয়া ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো আজকে আমি রান্না করব ভেটকি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি। আসলে ভেটকি মাছ দিয়ে বেগুন দিয়ে এই রেসিপিটা আমার আম্মুর হাতের রেসিপি। এটা যে এত মজা হয়, এত মজা হয়। তো ফার্স্ট টাইম সবসময় আম্মুর হাতেরই খেয়েছি, আজকে ফার্স্ট টাইম আপনাদের জন্য আমি রান্না করে দেখাবো। আর এটা রান্না করার পরে যে এতটা মজা হয়েছিল যা বলার মতো না। তো একদম আমার আম্মু যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে রান্না করে শেয়ার করলাম। আসলে এটা আমার কাছে অনেক মজা লাগে। আসলে মায়ের হাতে সবগুলো রান্নাই সুন্দর লাগে, তারপরেও আমার কাছে এটা আসলে অনেক বেশি মজা লাগে। বেগুন জিনিসটাই আমার একটু বেশি পছন্দ। তো যাই হোক, অ্যালার্জির কারণে অনেক সময় কিন্তু বেগুন আমরা অনেকেই খাই না। তো মাঝে মাঝে খেলে কিন্তু আর কিছু হয় না, যার জন্য আজকেও আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে বেগুনের রেসিপি। আসলে বেগুনটা আমার অনেক বেশি পছন্দ, কেন জানি না, আমার কিন্তু অনেক ভালো লাগে বেগুন। তো আসলে এতে যা যা উপকরণ লেগেছে সেটা ভেটকি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভেটকি মাছটা কিন্তু আমি ভেজে নিব না, এটাকে কাঁচা মাছ রান্না করা হবে। আর কাঁচা মাছের স্বাদটাই কিন্তু এটা অনেক বেশি মজা হয়, মানে মাছটাকে কষিয়ে নেবেন, ভাজার প্রয়োজন নেই, মাছটাকে কষিয়ে নেবেন। এখানে আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপর এর ভেতরে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ, ধনে বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি যেই ধুয়ে রাখা মাছগুলো রাখছি সেগুলোই দিয়ে দেব। আর এই যে মানে ভেটকি মাছ দিয়ে এইভাবে যদি বেগুন রান্নাটা আপনারা করেন বাসায়, আপনাদের কাছেও মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। আর আমার আম্মুর হাতের এই রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে। সব রান্নাই সুন্দর, তারপরেও এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো অনেক দিন ধরেই কিন্তু এটা খাওয়া হয় নাই। তো যখনই আপনাদের ভাইয়া ভেটকি মাছটা নিয়ে এসেছে তখনই কিন্তু আমার এই রেসিপিটার কথাই মনে পড়েছে। তো তারপর তাকে বললাম যে বেগুনও নিয়ে আসো, তাহলে আমার মায়ের হাতের একটা রেসিপি করে তোমাকে খাওয়াবো, এটা কিন্তু অনেক মজা লাগে। তো আপনাদের ভাইয়া বেগুন নিয়ে আসলো, যার জন্য আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করতেছি। এটা অনেক মজার এবং স্বাদের একটা মাছ। আপনারা সবাই জানেন যে ভেটকি মাছ বা পাতুরি মাছ এটা কিন্তু অনেক স্বাদের একটা মাছ, যদি সেটাকে প্রপার ওয়েতে সুন্দরভাবে রান্না করা হয়। আসলে আমরা ভেটকি মাছ অনেকেই রান্না করি অনেক প্রসেসিংয়ে, কিন্তু আমরা যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে দেখুন, একটা ভেটকি মাছে এই কয় পিসই হয়েছে, আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর আমি কিন্তু খুব সাবধানতার সাথে ভেটকি মাছটাকে মশলার সাথে কষিয়ে নিব, কারণ ভেটকি মাছটা কিন্তু খুবই নরম, ভেঙে যায়, খুব সহজেই ভেঙে যায়। আর যেহেতু এটা মাছটা ভাজা না, সেহেতু ভেঙে যাওয়ার প্রবণতাটা একটু বেশি থাকবে, যার জন্য মাছটাকে খুব সাবধানতার সাথে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখুন, আমি এভাবে করে করে একটু একটু করে করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিব। তো আমি এভাবে একটা একটা করে সুন্দর করে মাছটাকে উল্টিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেহেতু মাছটাকে আমি কষিয়ে নিব। কষিয়ে তারপর মাছটাকে তুলে রেখে তারপর আমি বাকি বেগুনটা দিয়ে বাকিটা রান্না করব। তো এভাবেই কিন্তু আমি 2-3 বার করে একটু একটু করে উল্টিয়ে পাল্টিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাছটাকে সুন্দরভাবে জাল করে নিয়েছি, মানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর অল্প পরিমাণ পানি দিয়েছিলাম কষানোর জন্য, যার জন্য আগেই পানি দিয়েছি এবং আবারও একটু দিয়েছি, যার জন্য এই যে দেখুন সুন্দরভাবে মাছটা কষানো হয়ে গেছে। তাই আমি মাছটাকে একটা প্লেটে করে উঠিয়ে নিব, যাতে এই যে মাছগুলো যখন উঠাবেন তখন সেটাও খুব সাবধানতার সাথে উঠাতে হবে। আর মাছগুলো উঠিয়ে রেখে তারপর এই যে বেগুনগুলো আমি এর ভেতরে দিয়ে দিব। এখন আমি বেগুনগুলো সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিব। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। আর যারা দেখেন না, মাঝে মাঝে দেখেন বা আজকে ফার্স্ট টাইম দেখেছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার আপুরা ভাইয়েরা, কলিজায় ভাই বোনেরা, আপনাদের সবার দোয়া ভালোবাসা এবং সাপোর্টের অনেক বেশি প্রয়োজন।
প্রয়োজন। তো আপনারা সবাই দোয়া ভালোবাসা এবং সাপোর্ট করে সব সময়ের জন্য পাশে থাকবেন, বোনটাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এই যে দেখুন বেগুনটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর এর ভেতরে একটু হচ্ছে গরম মশলাটা দিয়ে দিলাম। আপনারা না চাইলে গরম মশলাটা স্কিপ করতে পারেন, বাট হচ্ছে গরম মশলাটা দিলে একটি সুন্দর একটা হচ্ছে ফ্লেভার আসে, একদম মানে মাংসের মতোই একটা ফ্লেভার আসে। প্লাস হচ্ছে যেহেতু মাছটা কাঁচা, বেগুনটা মানে এভাবে যদি আপনারা রান্না করেন প্রপার ওয়েতে আমার মতো করে, এটা যে কত মজা হয় সেটা আপনাদের সাথে মানে আমি বলে বোঝাতে পারবো না। যদি আপনারা রান্না করে খান তবে অবশ্যই এটা আপনারা হচ্ছে টেস্টটা অনুধাবন করতে পারবেন যে আসলেই এটা কত মজা। কারণ সবসময় মানুষের মুখের কথায় বিশ্বাস করতে হয় না, কিছু কিছু সময় নিজেরাও সেটা ট্রাই করে দেখতে হয়। আর এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এই যে বেগুন দিয়ে এই ভেটকি মাছটা মানে আপনি মানে এত 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 লোভনীয় যা বলার মতো না। তো এভাবে কিন্তু আমরা বেশিরভাগ মাছই কিন্তু ভেজে খাই, কিন্তু এভাবে কাঁচা মাছটা যদি বেগুন দিয়ে এভাবে রান্না করেন আপনাদের কাছে কিন্তু অনেক মজা লাগবে, এবং আপনারা একবার হলেও জীবনে হচ্ছে ট্রাই করবেন বাসায় যে এটা আসলে কতটা মজা হয়। আর আপনাদের ভাইয়াকে যখন এই রেসিপিটা রান্না করে দিলাম তো সে কিন্তু ফার্স্ট টাইম খেয়েছে আমার আম্মুর হাতে, সেই বিয়ের প্রথম দিকে খেয়েছে যখন সে বিদেশ ছিল। আর অনেক দিন পরে আমার হাতে খেলো, তো বললো যে আসলেই অনেক মজা হয়েছে। তা বলতেছে এরকম মজার মজার খাবার তো মাঝে মাঝেই খাওয়াতে পারো। তা আমি বলছি মাঝে মাঝে তাহলে ভেটকি মাছও নিয়ে আসতে পারো। মানে এরকমই আমরা হাসি মজায় দিন কাটাই। তো এই যে দেখুন আমার ভেটকি মাছটা কিন্তু কতটা লোভনীয় দেখাচ্ছে, যতটা লোভনীয় দেখাচ্ছে তার থেকেও মানে অনেক গুণ বেশি কিন্তু এটা মজার খাবার। আর এটা আপনারা অবশ্যই রান্না করে খাবেন, এবং আপনারা সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এটা আপনারা রান্না করে খাবেন, আপনাদের কাছেও রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।